أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم عن اللغو معرضون وقال الله تعالى ما يلفظ من قول إلا لديه رقيب عتيد صدق الله المولانا العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা আমার এই ভিডিও শুনবেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শ্রোতামণ্ডলীর হায়াতে তৈয়বা কামনা করেই আমি একটি নতুন বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের বিষয়টা হলো জবানের আপদ। কথায় কথায় আমাদের কি আপদ, কি গুনাহ, কি পাপ হয়, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ক্ষুদ্র অঙ্গ দান করেছেন, জিহ্বা। ক্ষুদ্র একটি অঙ্গ, কিন্তু এত পাপে সহায়তা করে তা ভাবতেই অবাক লাগে। আমাদের এই মুখের এই ভাষা, যার ধ্বংসনে এত বিষ জ্বালা, যার গর্ভে এত পাপের জন্ম, যার কাটা গায়ের কোনো মলম নেই। মানুষের কথার কষ্ট, মানুষের কথা দিয়ে এমনভাবে কর্তন করা হয় মানুষকে, যে কর্তনের ঘা শুকায় না, শুকাবার মতো কোনো মলম নেই। অতএব আমাদের এই মুখটা অত্যন্ত সাংঘাতিক একটি ভয়ানক জিনিস। জীবের কীর্তির ব্যাপারে কবিতা আকারে একটু বলতে হয়। রসনায় রস ঝরা, মধু ঝরা স্বাভাবিক, তবু কেন জীব হয় বিস্ময় শতাধিক। রে মুমিন, ভালো মতো বুঝে দেখ ঠিকঠাক, রসনা কেন হয় মাঝে মাঝে বেগতিক। জীব দিয়ে আশ্বাস ব্যভিচার করবার, খুন হয় বসনেই রূপ দিয়ে মিথ্যার। চোখগুলির আসরেতে জীব করে মন্দ, শয়তানি ফাঁদে পড়ে শুরু হয় ধন্দ। জীব দিয়ে ঝরে বিষ, জীব দেয় কষ্ট, শয়তানি ওয়াসওয়াসা এর মাঝে স্পষ্ট। এইভাবেই আমরা যদি এর ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক সময় লাগবে। আপনারা শিক্ষিত সমাজ, সবাই বুঝে নেবেন। জবানকে সংযোজন করা, মুখকে সংযোজন করার ব্যাপারে মহান রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। قد أفلح المؤمنون الذين هم عن اللغو معرضون। মুমিনরা সফল কাম। এই সফল কাম মানে মুমিনরা জান্নাত পাবে। দুনিয়ার বহুত পয়সার মালিক হবেন, বহুত ধন দৌলতের মালিক হবেন, এটা কোনো সফল কাম না। আল্লাহর
যে জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন, সেই জান্নাতই মোমেনরা পাবে। সেই জন্য মোমেনদেরকে অনেকগুলো গুণাগুণ নিজের মধ্যে তৈরি করতে হবে, অনেকগুলো বৈশিষ্ট্য সৃষ্টি করতে হবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আনিল লাগবে মুরিদুন, বেহুদা কর্ম থেকে, বেহুদা কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা দোকানে, ঘরে, বাইরে, রাস্তায়, ঘাটে, বন্ধু বান্ধবের আড্ডায়, অফিসে, আদালতে আমরা অনেক অনেক কথা বলি, যে কথাগুলো আমাদের প্রয়োজন ছিল না, কিন্তু কথাগুলো বলে আমি অনেক বেশি গুনাহগার হয়ে গেছি। মোবাইলের এই সময় এসে আমরা মোবাইলে অনেক সময় কাটাই, আমরা মোবাইলে কথা বলে বলে, কিন্তু এর মধ্যে অনেক কথাই আছে যেগুলো আমাদের মারাত্মক কবিরা গুনাহ আমাদের বয়ে আনে, মারাত্মক মারাত্মক পাপের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই এই কথার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকিন বান্দাদের বৈশিষ্ট্য হলো আনিল লাগবে মুরিদুন, বেহুদা অশ্লীলতা খারাপ কথাবার্তা থেকে মুমিনরা কি থাকবে? বিরত থাকবে, বর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখ দিয়ে যে কথাগুলো আমরা বের করি, আমরা মনে করি যে এই কথাগুলো বলেই ফেললাম, বলতে পারলেই তো আমি বহুত চালাক, বলতে পারলেই তো আমি বুদ্ধিমান, বলতে পারলেই তো আমি নিজে অনেক পারি, আমরা এরকম বোঝানোর চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, ওয়ামা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমাদের মুখ দিয়ে এমন কথা উচ্চারিত হয় না যেই কথা ফেরেশতারা লিপিবদ্ধ করে না, সংরক্ষণ করে না। অতএব আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের মুখ দিয়ে যে কথাগুলো বের হয়, সেই কথাগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে। কিন্তু আমরা তো মুখকে পরিচালনার ব্যাপারে আমরা অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দেই। যেভাবে ইচ্ছা সেইভাবে আমরা আমাদের জবানকে, আমাদের মুখকে আমরা ব্যবহার করি, আমাদের ভাষাকে আমরা ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জবানের ব্যাপারে জবাবদেহি করতে হবে। আমার জবান দিয়ে আমি কি বলছি, এর হিসাব, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমার কান দিয়ে আমি কি শুনছি, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার চোখ দিয়ে আমি কি দেখছি, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার অন্তঃকরণের মধ্যে আমি কি কি খারাপ বাক্য, খারাপ জিনিস আমরা কল্পনা করছি, সিদ্ধান্ত নিতেছি, পরিকল্পনা করতেছি, সেই বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা বনী ইসরাঈল ৩৬ নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাখফা মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার যা জানা নেই, যেই সম্পর্কে তোমার এলেম নেই, সেই সম্পর্কে তুমি কথা বলো না। হ্যাঁ, সেই সম্পর্কে তুমি নাক গালিও না। ইন্নাস সামা, তোমার শ্রবণ শক্তি, তোমার দেখার শক্তি, তোমার অন্তঃকরণের ভাবনার জগৎ, পরিকল্পনার জগৎ, চিন্তার জগৎ, কুল্লু উলাইকা আনহু মাসউলা, এই প্রত্যেককেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে আল্লাহর নিয়ামতগুলোকে আমরা কিভাবে ব্যবহার করছি? মুখটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, জবানটা আমাদেরকে দিয়েছেন, আমাদের কত বড় নিয়ামত। সেই নিয়ামতটাকে আমরা সারাক্ষণ মোবাইলে, দোকানে, ঘাটে আমরা কি ব্যবহার করি বলেন? মুখ দিয়ে আমরা কি উচ্চারণ করি? একটু আত্মসমালোচনা করলেই আমরা বুঝতে পারব। এমনকি আমাদের এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো,
আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের সাক্ষ্য দিবে আমরা দুনিয়াতে কী ধরনের কথা বলছিলাম, কী ধরনের কাজ করছিলাম, পাপ কাজ না ভালো কাজ, এই সম্পর্কে সাক্ষ্য দিবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ বলেছেন সূরা নূরের 24 নম্বর আয়াত, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়ারজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন তোমাদের কণ্ঠ সাক্ষ্য দিবে, তোমাদের হাত সাক্ষী দিবে, তোমাদের পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়ামালুন, তোমরা যা করছো। তাইলে আমাদের জবান আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের কণ্ঠ আলসিনাতুহুম আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা যে মুখ দিয়ে যে কত কথা বলি, এই মুখেই আবার আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে সেদিন আমরা এই জন্য আমাদের মুখকে আমরা হেফাজত করতে হবে, মুখকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষকে সামনাসামনি ধিক্কার দেয়, যারা পিছনে পিছনে মানুষের নিন্দায় অভ্যস্ত, এখান থেকে আমরা বেরোতে পারিনি। আলেম বলেন, হুজুর বলেন, মাওলানা সাহেব বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, হাজী সাহেব বলেন, আমরা এখান থেকে বের হতে পারিনি। আমরা সুযোগ পেলেই অন্যের দোষারোপের মধ্যে আমরা লিপ্ত হয়ে থাকি, নিজের দোষগুলো আমরা দেখি না। অন্যের দোষ কীভাবে বর্ণনা করা যায়, কত সুন্দরভাবে উপস্থাপন করা যায়, এবং মিথ্যা জঘন্য জিনিস আমরা এর সাথে জড়িত করে আমরা কিভাবে বর্ণনা করব, সেই প্রচেষ্টায় আমরা সবসময় লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চরিত্র সম্পর্কে বলে দিয়েছেন যে এই ধরনের কাজে যারা লিপ্ত রয়েছে, ওয়াইলুন, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ক্ষতি, তাদের জন্য জাহান্নাম। অতএব আমরা এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ ও পরকালে বিশ্বাসীগণ উত্তম কথা হলে বলবে, না হয় চুপ থাকবে। এ রাসূলের নির্দেশ। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে? তিনি বললেন, যেই ব্যক্তি জীব ও হাত থেকে, যেই ব্যক্তির জীব ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তাহলে আমার কথা, আমার লেসান, আমার ভাষা, আমার মুখ দিয়ে উচ্চারণ থেকে যদি কেউ বিপদগ্রস্ত হয়, কেউ অসম্মানিত হয় এবং কারোর বিরুদ্ধে কথাটা হয়, গীবত হয়, তাহলে বোঝা গেল যে নিরাপদ থাকে, তাহলে তো আমি ভালো মুসলমান হলাম, আর নিরাপদ থাকলে আমি ভালো মুসলমান হতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার জন্য তার রসনা ও গুপ্তাঙ্গের জামিন হবে, আমি তার জন্য বেহেশতের জামিন হব। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। তাহলে আজকে আমরা আমাদের জবানকে কি সংযত করতে পারছি? আমরা বরং আমাদের জবানকে লাগামহীনভাবে আমরা ব্যবহার করি, যেটা আমাদের জন্য অনেক পাপ বয়ে আনছে। তুমি তোমার জিহ্বাকে সংযত করো, তোমার গৃহ যেন তোমার জন্য প্রশস্ত হয়, এবং তুমি তোমার পাপের উপর রোদন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়ে গেছে। হাদিসে আসছে যে প্রতিদিন প্রভাতে সকালে আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানকে বিনয়ের সাথে তারা অনুরোধ করে যে আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, যেহেতু আমরা তোমারই অনুবর্তী। সুতরাং তুমি সোজা হলে আমরা সোজা হই, নচেত তুমি টেরা হলে আমরাও টেরা হয়ে যাই। অর্থাৎ যদি তুমি মুখটা কেউ যদি সংযত না করে, তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোও কী হয়, তার সাথে পাপে জড়িত হয়ে যায়। এই জন্য তারা
জিহ্বাকে, জবানকে তারা অনুরোধ করছে যে তুমি সংযত হও। তুমি সংযত হলেই আমরা সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো সংযত হয়ে যাই। অতএব আমরা আমাদের জিহ্বাকে আমরা যদি সংযত করতে পারি তাহলে আমরা সফল কাম হতে পারব। মুমিনদের কথা কম, কাজ বেশি হবে, আর মুনাফিকের কথা বেশি, কাজ কম হবে। ঢিল ছুঁড়ে তা ফিরে আনা সম্ভব নয়, কথা বলে তা ফিরিয়ে নেওয়া সহজ নয়। কোনো কথা বলে ফেললে সেটা ফিরিয়ে নেওয়া কি সম্ভব? এই জন্য আমরা চেষ্টা করব আমাদের জবানকে হেফাজত করার জন্য। আমাদের জবানকে আমরা যেন সংযত রাখতে পারি, সেই জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এই জবান দ্বারা আমরা কি গুনাহ করি? আমরা অনেক পাপ করি। এই পাপের কথাগুলো আমি একসাথে সবগুলো বলতে পারবো না, দুটো পর্ব দিয়ে কথা বলতে হবে। তারপর আমি এই পর্বে কিছু কথা বলছি। আমরা জিহ্বা দিয়ে গুনাহ করি কি? কোরআনের কোনো বিষয় নিয়ে আমরা তর্ক বিতর্ক করি। কোরআন হাদিসের কোনো বিষয় নিয়ে বিতর্কে লিপ্ত হওয়া, এটা অনেকটা কুফরির সমতুল্য গুনাহ। অথচ আমরা কোরআন নিয়ে তর্ক বিতর্ক লিপ্ত হই মুখ দিয়ে। এটা আমাদের মুখের পাপ। গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মানত করা, নজর বা মানত করা, এটা আমরা কত বড় কবিরা গুনাহ করি। আমরা আল্লাহ ছাড়া কারোর নামে মানত করা যাবে না। আমি আর আপনি অনেক সময় আমরা বিভিন্ন আবেগের বশে হয়ে আমরা বলি, আমার অমুক বিপদ দূর হয়ে গেলে আমি শাহজালাল বাবার নামে একটা ছাগল দিয়ে দেব, শাহজালাল বাবার মাজারে জিয়ারত করব, শাহজালাল বাবার মাজারে যাব। এই যে আপনি নিয়তটা করলেন, এই যে আপনি মানতটা করলেন, এটা একটা শিরকি মানত হলো। আল্লাহর উদ্দেশ্য ছাড়া, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া কোনো মানত করার কোনো বৈধতা নেই। তাতে আমার এটা কী হলো? আমার এই কথাটা, আমার এই মানতটা, আমার এই নজরটা কী হলো? পাপ হয়ে পরিণত হয়ে গেল। গায়রুল্লাহকে আহ্বান করা, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে আহ্বান করা। যেমন যদি আমি বলি, হে শাহজালাল বাবা, আপনি আমার বিপদ দূর করে দেন। আমরা শাহজালালের কবরে গিয়ে যদি এই কথা বলি যে শাহজালাল বাবা আমার বিপদ দূর করে দেন, শাহজালাল বাবা আমাকে একটি ছেলে সন্তান দেন, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা আমার অনেক বড় শিরকের গুনাহ হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহ ছাড়া আর কারোর কাছে তোমরা কি করতে পারবে না? আহ্বান করতে পারবে না। যদি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো, ইযাম মিনাজ জালিমিন, তোমরা জালেম হয়ে যাবে। তাহলে আমরা যে মুখ দিয়ে আমরা যে এই ধরনের কথাবার্তা বলি, তাহলে এটা আমাদের কত বড় জবানের পাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্যকে অস্বীকার করা, আর অনুগ্রহকে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহকে অস্বীকার করা অত্যন্ত পাপের কাজ। আমরা বলি, নাই নাই, আমার নাই, আমি আরও চাই। আর আপনার খাওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, আপনার জামা কাপড় আছে, এরপরে আপনি আবার বলেন আপনার নাই নাই। এই কথা তো আল্লাহর নাশকরি, আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করা। কথায় আছে না, হাতে দই পাতে দই তবু বলে কই কই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফেও আমাদের এই চরিত্র তিনি কোট করেছেন, বলেছেন,
ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। তারা জানে আমি তাদেরকে কি নিয়ামত দিয়েছি, তারা ভালো করে জানে, তারপরেও তারা কি করে, এই নিয়ামতকে অস্বীকার করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে। অধিকাংশ লোকেই কি অকৃতজ্ঞতার মধ্যে লিপ্ত। কিন্তু আজকে আমাদের আল্লাহর যে নিয়ামতগুলো, এই নিয়ামতগুলোকে আমাদের স্বীকৃতি দিতে হবে এবং স্বীকার করতে হবে। আল্লাহ আরও বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা কি করো, আমার যে নিয়ামতগুলো আছে এগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করো, হ্যাঁ, ওয়ালা তাকফুরুন, এবং তোমরা অকৃতজ্ঞ হয়েও না। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন যে তোমরা অকৃতজ্ঞ হও। সমস্যাটা কোথায়? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরগুজার বান্দা হয়ে যাও তাহলে আমি তোমাদেরকে নিয়ামত আরও বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে আমি আমার আযাব তোমাদের জন্য, অর্থাৎ আমার নিয়ামত থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে, আমার শাস্তি তোমাদের জন্য নির্ধারিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমরা আল্লাহর যতটুকু যে অবস্থায় আমরা আছি, যে অবস্থায় খাচ্ছি, যে অবস্থায় জামা কাপড় পরছি, যে অবস্থায় আমি ঘরের মধ্যে থাকি, সে সব কিছুকে আমার কি করতে হবে, আল্লাহর নেয়ামত হিসাবে, আল্লাহর অনুগ্রহ হিসাবে আমাকে আল্লাহর শুকরিয়া প্রকাশ করতে হবে। নাই নাই নাই, আমার কিছুই নাই, এই ধরনের মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এরপরে আমাদের জিহ্বার, আমাদের মুখের আরেকটা গুনাহ হলো, আমরা গণকের কাছে যাইয়া জিজ্ঞাসা করি, দেখেন তো আমার হাতটা, আমার ভবিষ্যৎ কি হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। গণকের নিকট গায়বী বিষয়ে প্রশ্ন করলে 40 দিনের নামাজ কবুল হবে না, মুসলিম শরীফের হাদিস। তাইলে আমরা কত বড় পাপ করি? কেন আমি গণকের কাছে যাব, আমার হাতের কর দেখাবো? যে ব্যক্তি কোনো গণক বা ভবিষ্যৎ বক্তা যাজকের নিকট আসে এবং সে যা বলে তা সত্য মনে করে, তবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ বিষয়সমূহকে অস্বীকার করে। অতএব এই গণকের কোনো কথাকে বিশ্বাস করার সুযোগ আমাদের ইমানদারদের নাই। অতএব গণকের কাছে গিয়ে এই কথা বলাটাও কি আমাদের বৈধতা নেই, যে আমার হাত দেখুন, আমার ভবিষ্যৎ কি হবে দেখুন। এরপরে আরেকটা আমাদের মুখের যেই গুনাহ পাপ, তা হলো গায়রুল্লাহর নামে শপথ করা। গায়রুল্লাহর নামে শপথ, যেমন আমরা কথায় কথায় বলি যে আমার পীরের কসম, আমরা কাউকে কথা বিশ্বাস করার জন্য আমার মায়ের কসম, আমার বাবার কসম, আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলছি সন্তানের কসম, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলা এটা কবিরা গুনাহ সমতুল্য, শিরকের গুনাহ। অতএব এই যে আমরা মুখ দিয়ে কথাগুলো বললাম, এটা আমাদের জন্য গুনাহ বয়ে আনতেছে। মিথ্যা কসম করা, জবানের সবচেয়ে মহাপাপ, বড় পাপ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা বচন। কিয়ামতের দিন আল্লাহ তিন ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, পবিত্রও করবেন না, তাদের জন্য রয়েছে শাস্তি। তার মধ্যে 1 নম্বর হলো মিথ্যা কথা বলে, মিথ্যা কসম খেয়ে যে ব্যক্তি পণ্য বিক্রি করে, পায়ের গিটের নিচে যে ব্যক্তি লুঙ্গি ঝুলিয়ে পরে বা পায়জামা জড়িয়ে পরে বা প্যান্ট। 3 নম্বর হলো উপকার করে খোঁটা দেওয়া, এই যে খোঁটা দিয়ে আমরা মুখ দিয়ে খোঁটা দেই, এটাও কি আমাদের মারাত্মক পাপ, মারাত্মক মুখের গুনাহ। আমরা মুখ দিয়ে গুনাহটা অর্জন করি, খোঁটা দেই আমরা মুখ দিয়ে। ব্যবসায়ের কাজেও আমরা অনেক সময় এমন কথা বলি ফেলি যেটা আমাদের জন্য মারাত্মক গুনাহে পরিণত হয়। যেমন আমি বললাম, হলফ করে বলছি যে আমার কসম করে বলছি এই মালটা গতকালকের মাল, অথবা এই মালটা তাজা, অথবা এই মালটা ভাই আমি তো এত টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, আমার তো কিনা দামে হয় না।
এইভাবে এই মিথ্যা কথা বলা এটা অনেক বড় কবিরা গুনার কাজ। এটা আপনার ব্যাংক ব্যবসাকে ধ্বংস করে দিবে, আপনার ব্যবসার বরকতকে নষ্ট করে দিবে। আল্লাহ ও তার রাসূলকে গালি দেওয়া জবানের একটা বৃহত্তম সর্বনাশের বিষয় হলো যে কাউকে গালি দেওয়া। কাউকে গালি দেওয়া হলো একটা সর্বনাশী কাজ। জবানের মুখের একটা সর্বনাশী কাজ হলো কাউকে গালি দেয়া। আর যদি সেই গালিটা হয় আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, সুন্নাহর ব্যাপারে, ফেরেশতার ব্যাপারে, দ্বীনের কোনো অংশের ব্যাপারে, তাহলে এটা তো মারাত্মক কবিরা গুনাহ এবং এটা ইসলামী রাষ্ট্রের কি এরা শাস্তির মৃত্যুদণ্ড। অতএব আল্লাহ এইসব বিষয় নিয়ে কোনো কথা বলা যাবে না। আমরা অনেক সময় অনেক কথা বলি, হাসির স্থলে হোক, তর্কের স্থলে হোক, আমরা এমন এমন কথা বলি যেগুলো আমাদের অনেক বড় পাপ হয়ে যায়। সাহাবাদেরকে গালি দেওয়া, আল্লাহ তাকে অভিশাপ করেন। যে ব্যক্তি সাহাবাদেরকে গালি দেন আল্লাহ তাকে অভিশাপ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবাকে গালি দিও না, যেহেতু যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহর কসম করে বলছি, যদি তোমাদের কেউ উহুদ পর্বত সময় সৈন্য ব্যয় করে তবুও তা আমার সাহাবায়ে কেরামের এক মুদ পরিমাণ, অর্থাৎ 560 গ্রাম স্বর্ণের সমান হবে না। বুখারী শরীফের হাদিস। অতএব এই সাহাবায়ে কেরামকে কোনো রকম কটাক্ষ করা এবং তাদের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করার কোনো সুযোগ আমাদের নাই। মুসলিমকে এরপরে মুসলমানদেরকে গালি দেওয়া, মুসলিমকে গালি দেওয়া আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোরা মুসলমানকে কি করিও না, গালি দিও না। এখানে নিজদেরকে বলা হয়েছে, অর্থাৎ অন্যকে গালি দেওয়া মানে নিজকে গালি দেওয়া। যেমন আমরা কি বলি, যেমন বলি এই ঘোড়া, এই লম্বু, এই পেঁচা, এই চোর, এই হারামি, এই লম্পট, এই পাসেক, এই গাদা, এই পশু, এরকম গালি আমরা দেই। এই গালিগুলো কোনো মোমেনকে দেওয়া কোনো সুযোগ নেই, এটা হারাম। মোমেনকে দেওয়া এই ধরনের গালি দেওয়াও কি হারাম। অথচ এর চেয়েও জঘন্যতম কথা আমরা মাতা পিতাকে ধরে, বোনকে ধরে আমরা এমন জঘন্যতম গালি দেই যেটা কোনো ভদ্র এবং সভ্য সমাজে উল্লেখ করার মতো নয়। এই জন্য কোনো মুসলমানকে গালি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলিমকে গালি বন্ধ করা হলো ফাসিকি, এবং মুসলমানদের সাথে খুনাখুনি করা, মারামারি করা হলো কি কুফরি। অতএব আমরা আমাদের জবানকে আমরা হেফাজত করি, আমরা আমাদের জবানের মাধ্যমে আমরা কাউকে গালি দেব না। এরপরে অভিশাপ করা, মুখ দিয়ে আমরা অভিশাপ করি, অভিশাপটাও একটা পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনকে অভিশাপ করা তাকে হত্যা করার মতো। অভিশাপকারীরা কিয়ামতের দিন সুপারিশ করার অনুমতি পাবে না, সাক্ষ্য প্রদানেরও কি অনুমতি পাবে না। অতএব এই যে আমরা অনেক সময় আমরা এগুলো করি, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপরে আমরা কারোর সম্ভ্রম, কারো মান ইজ্জত সম্মান নষ্ট করার জন্য আমরা চেষ্টা করি। মুখের কথা দিয়ে আমরা কথা দিয়ে মানুষকে ছোট করি, আমরা কথা দিয়ে মানুষকে অপমান করি, আমরা কথা দিয়ে মানুষকে অপদস্থ করি, আমরা কথা দিয়ে মানুষের মান সম্মান হানি করি, ইজ্জত লুণ্ঠন করি। এটা মারাত্মক গুনাহ, এটা করা যাবে না। এগুলো কথার মুখের পাপ, জবানের মহাপাপ। এরপরে মৃত্যুকে গালি দেওয়া যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যুকে গালি দিও না, যেহেতু সে তার নিজের কৃতকর্মের ফল ভোগ করছে। অতএব মৃত্যুকে গালি দেওয়া যাবে না, মৃত ব্যক্তিকে গালি দেওয়া যাবে না, শয়তানকে গালি দেওয়া যাবে না। তোমরা শয়তানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা শয়তানকে গালি দিও না,
ওর অনিষ্ট হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। হ্যাঁ, শয়তান ধ্বংস হোক বা শয়তানরা যদি গালিগালাজ করো তাহলে কি কয়, এতে সে সপিত অর্থাৎ মোটা হয়ে যায়, মোটা হয়ে ঘরের সমান হয়ে যাবে। অর্থাৎ যত আপনি গালি দিবেন শয়তানকে, সে মোটা হয়ে ঘরের সমান হয়ে যাবে এবং সে বলে আমি নিজ শক্তি তাকে বিপদগ্রস্ত করেছি। বরং আমরা শয়তানের ওয়াসওয়াসা বা শয়তানি কোনো কর্মকাণ্ড দেখলে আমরা কি বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল বলেছেন বিসমিল্লাহ পড়ার সাথে সাথে শয়তান মাছির চেয়েও ছোট হয়ে যায়, খাটো হয়ে যায়। তাহলে আমরা এই শয়তানকেও গালি দিতে পারবো না। এরপরে কাফের ও তাদের উপাস্য, কাফেরকে আমরা গালি দিতে পারবো না, কাফেরকে গালি দেওয়া যাবে না, ও তাদের উপাস্যকেও গালি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আল্লাহ বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা কোনো কাফের মুশরিকদেরকে গালি দিবা না এবং তাদের কি উপাস্যকেও গালি দিবা না। যদি তোমরা তাদের উপাস্যকে গালি দাও, তারা না বুঝে না শুনে তারা কি করবে, আল্লাহকে গালি দিবে। অতএব এভাবে কোনো কাফের মুশরিক এবং তাদের এই উপাস্যকে গালি দেওয়া যাবে না। পশু পাখিকে গালি দেওয়া যাবে না। পশু পাখি আপনার ফসল নষ্ট করে দিয়েছে, হ্যাঁ, আপনি তো একটা গালি দিলেন, না না, এটা জায়েজ নেই। আপনি গরু হাল চাষ করতে নিয়ে গরু কেন জোর করে হাঁটতে পারে না, আপনি গালি দিলেন। আপনি বেশি বোঝা গরুর উপর উঠে দিয়ে এবং তাকে বকাঝকা করলেন, গালিগালাজ করলেন, এটা আপনার জন্য মোটেই জায়েজ নাই। এবং এই গালির জন্য এবং অথবা পশুকে বেত্রাঘাত করার জন্য আল্লাহর কাছে কি করতে হবে, জবাবদিহি করতে হবে। অতএব পশুর উপরে বোঝা চাপিয়ে বেশি তাকে গালিগালাজ করা যাবে না। বাতাসকে গালি দেওয়া যাবে না। আমরা অনেকেই একটু বাতাসে একটা জিনিস উড়িয়ে নিয়ে গেলে গালিগালাজ শুরু করে দিই বাতাসকে। কারণ বাতাসকে সৃষ্টি করেছেন যিনি, স্রষ্টা যিনি, তিনি তো না আল্লাহ। অর্থাৎ বাতাসকে গালি দেওয়া মানে সৃষ্টিকর্তাকে গালি দেওয়া, নাউযুবিল্লাহ মিন যালিক। বরং বায়ু বা বাতাসের অনিষ্ট থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, কিন্তু বাতাসকে গালি দেওয়া যাবে না, যুগকে গালি দেওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই যুগ তৈরি করেন। অতএব যুগকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। এরপরে জ্বরকে গালি দিও না। জ্বর আসছে, খুব জ্বরের যন্ত্রণা, আমার জ্বরকে গালিগালাজ করলেন, অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জ্বরকে গালি দিও না। জ্বর তো আদম সন্তানের পাপ মোচন করে, যেমন কামার লোহার ময়লা দূর করে। তাহলে আমরা বুঝলাম যে এই গালি দেওয়া যাবে না, জ্বরকে, কোনো রোগকে গালি দেওয়া যাবে না। জ্বর সহ যত রোগ আছে এই রোগকে গালি দেওয়া যাবে না। তো আমরা এই আপদগুলো আমরা কয়েকটা আলোচনা করছি, মুখের জবানের আপদ, যেগুলো মুসিবত, যেগুলো আমাদের জন্য গুনাহ, যেগুলো আমাদের পাপ। আমরা দ্বিতীয় অংশে বাকিগুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ। যেগুলো আমাদের জবান দিয়ে পাপ হয় আমরা সে বিষয় নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং এই ভিডিও থেকে যদি আমরা শুনে যদি শিক্ষা নিতে পারি, সেটাই হবে আমাদের জন্য সফল কাম এবং সফলতা। আমার আলোচনাও আপনাদের জন্য সফলতা বয়ে আনবে এবং আপনাদের জীবনে সফলতা বয়ে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন এবং এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।